আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকাম করতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্সে। যাই হোক, থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা আবার স্টোরি প্রোটোকল মূলত এক্সপ্লোর করব। তবে এখানে একটা কথা বলে নিচ্ছি ভিডিও শুরুতে, সেটি হচ্ছে গিয়ে যারা নতুন ইউজার আছেন, যারা সরাসরি এই ভিডিওটা দেখতেছেন, তারা মাস্ট স্টোরি প্রোটোকলের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখবেন। কারণ পার্ট 1 এ আমি উক্ত প্রজেক্ট নিয়ে এক্সপ্লোর করছি বা আলোচনা হালকা-পাতলা করছি। এরপর হচ্ছে গিয়ে কয়েকটা টাস্ক করা হয়েছে। পার্ট 2 তে সেম হচ্ছে গিয়ে আরো ৫-৬টা টাস্ক করা হয়েছে। পার্ট 3 অর্থাৎ এই ভিডিওতেও সেম হচ্ছে গিয়ে আমরা ইনশাআল্লাহ ৫ থেকে ৬টা ব্যাচ বা টাস্ক কভার করার ট্রাই করব। তো যারা নতুন ইউজার হিসেবে দেখতেছেন তারা মাস্ট এই ২টা ভিডিও দেখবেন, নাহলে এই ভিডিওর আগে করা হয়তো বা কিছু বুঝবেন না। আর যারা ওল্ড ইউজার আছেন মাস্ট টাস্ক করে নেন। ইনশাআল্লাহ কাজে দিবে, প্রজেক্ট ভালো আছে। প্রজেক্ট নিয়ে এই ভিডিওতে কিছু বলবো না, কারণ এই ভিডিওতে প্রজেক্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ বলছিলাম। তো যাই হোক, কিভাবে কি করবেন সেই বুঝটাই মূলত থাকতেছে আজকের ভিডিও জুড়ে। তো যে ৫টা থেকে ৬টা ব্যাচ ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে আমরা কাজ করব, ওই ৫ থেকে ৬টা ব্যাচ ক্লেমের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে ওখান থেকে করতে পারেন, অথবা আপনি আমাদের চ্যানেলে আসবেন। আসার পর এখানে ১ মিনিট, এখানে হচ্ছে গিয়ে আসার পর এখানে স্টোরি লিখে সার্চ দিবেন। সরি, STORY লিখে সার্চ দিবেন। সার্চ বারে স্টোরি লিখে সার্চ দিলে স্টোরি দেখবেন অনেকগুলো, মানে স্টোরি ভিডিওগুলো অনেকগুলো আপডেট আসছে। তো এই ভিডিওতে হয়তো সব আপডেট কভার করা পসিবল হবে না। ইনশাআল্লাহ কালকের মধ্যে, কালকে যে ভিডিওটা দেব ওখানে হচ্ছে গিয়ে বাকি আপডেটগুলো কমপ্লিট করব, মানে যেগুলো অনগোয়িং আছে। নেক্সট আপডেট আসলে ইনশাআল্লাহ ওগুলো নিয়েও কাজ করব আমরা। যাই হোক, কালকে আমরা করছিলাম হচ্ছে গিয়ে প্লে আর্টের যে টাস্কটা ছিল বা ইয়েটা ব্যাচটা ছিল ওটা থেকে, অর্থাৎ এই ব্যাচটা হচ্ছে গিয়ে আমরা কালকে মেন করছিলাম বা ক্লেম করছিলাম। তো আজকে আমরা নেক্সট আপডেটের দিকে আগাই। তো হচ্ছে গিয়ে এখানে ব্যাচ বা ইয়ে নেওয়ার বিষয়টাও, মানে রোল নেওয়ার বিষয়টাও কালকের ভিডিওতে আলোচনা করছিলাম, সুতরাং এটা হয়ে গেছে। সো আজকে হচ্ছে গিয়ে সোলো এবং সোলোর যে হচ্ছে গিয়ে ব্যাচটা আছে, সোলো এবং স্টোরি ওডিসি যে ব্যাচটা আছে, এটা কিভাবে উইন করবেন বা ক্লেম করবেন সেই ব্যাচটা দেখাবো। তো এখানে কি বলেছে, শুরুতে লিঙ্কটা ওপেন করতে বলছে, তারপর হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে বলছে, তারপর রিওয়ার্ড সেকশনে যেতে বলছে, ক্লিক রিওয়ার্ড, তারপর ইভেন্ট স্টোরি, তারপর এখানে ফলো দিতে বলছে, হিট ওয়ান সং, ক্রিয়েট ওয়ান সং। তো হচ্ছে গিয়ে এগুলো আর কি একটু হচ্ছে কি ডিসক্রিপশন বা এই আর্টিকেলটা পড়ে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। যাক, শুরুতে আমরা লিঙ্কটা ওপেন করতেছি। আর এখানে যদি আপনি ফোন ইউজার হন তাহলে মাইসেস কিউ ব্রাউজার ইউজ করবেন, আর যদি পিসি ইউজার হন তাহলে তো যেরকম ভাবে দেখাচ্ছে সেম নিয়মে করে নেবেন। তো যাই হোক, এরপর হচ্ছে কি এখানে কি করবেন, ১ মিনিট। তো লিঙ্কটা ওপেন করার পর যদি সরাসরি এরকম ইন্টারফেসে নিয়ে আসে, দেন হচ্ছে এখানে রিওয়ার্ডে ক্লিক করবেন। করার পর এখানে এই যে স্টোরি স্টার্টস যে অপশনটা আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। এর মধ্যে বলতে এই যে এটার মধ্যে যদি ক্লিক করে দিয়ে দেখি, তাহলে এখানে কিন্তু টাস্কটা আছে। দেন হচ্ছে গিয়ে এখানে দেখবেন যে টাস্ক আছে। প্রথম টাস্কটা কি বলছে, ওদের টুইটারে ফলো করতে বলছে। তারপর হিট, মানে হচ্ছে গিয়ে আপনি একটা গানের মধ্যে এই বাটনটা প্রেস করে দিতে হবে আপনার। দেন হচ্ছে গিয়ে একটা সংকে এখানে ক্রিয়েট করতে হবে, এআই এর মাধ্যমে এটা হয়ে যাবে। এবং কিছু এখানে ডেইলি টাস্ক আছে, এগুলো যদি একটু সময় পান একটু করে নিন, এটা আপনারে ভালো। তো ব্যাচটা ক্লেম করার জন্য যতটুকু টাস্ক লাগবে ইনশাআল্লাহ আমি অতটুকুই দেখাচ্ছি। তো প্রথমে যে টাস্কটা আছে এটা কমপ্লিট করার জন্য জাস্ট গ্রুপের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন টুইটারে নিয়ে গেছে। দেন টুইটারে ফলো দিবেন, ফলো দেওয়ার পর ব্যাক আসবেন। তো হচ্ছে কি আমি ফলোটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে ব্যাক আসলে আপনার ইউজার দেখাবে। তো সর্বপ্রথম আপনি এখানে লগ ইন করে নেবেন, এটাই বেটার হবে। লগ ইন অপশন আছে, লগ ইন করে নেবেন আর কি। সাইটটা ওপেন করার পরে আপনি লগ ইন করে নেবেন, দেন হচ্ছে গিয়ে বাকি কাজ করবেন। তো লগ ইন করে নেবেন, নেওয়ার পর হচ্ছে গিয়ে এই আইকনে ক্লিক করবেন, মানে রিওয়ার্ড সেকশনে যাবেন। দেন হচ্ছে ক্যাম্পেইন প্রথমে যেটা আছে এই আইকনে ক্লিক করবেন। দেন টুইটার টেক্সট ওপেন করবেন। এবার যদি আসি আমরা, হ্যাঁ তাহলে নিয়ে নিবে। আর আমার কিন্তু টুইটারে ফলো দেওয়া ছিল, এখানে ফলো না দিলেও কিন্তু ট্যাক্স নিবে, বাট যেহেতু ভাই কাজ করতে বলছি সুতরাং আপনি পরিপূর্ণভাবে এই কাজ করেন। তো এরপর হচ্ছে গিয়ে কি বলছে, এদের সঙ্গে হচ্ছে গিয়ে এটা হিট করতে বলছে। তো জাস্ট গুর মধ্যে প্রেস করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। দেন এখানে দেখবে অনেকগুলো গান আছে, তো জাস্ট যে কোনো একটা, এই যে এই ফায়ারের মতো যেটা আছে না এর মধ্যে ক্লিক করে দিবেন, দিয়ে একটু ওয়েট করবেন, পপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন। দেন আবার হচ্ছে কি আপনার রিওয়ার্ড সেকশনে যাবেন, যাওয়ার পরে এই যে এই আইকনে ক্লিক করবেন, করার পর দেখবেন এই টাস্কটা ডান। জাস্ট হচ্ছে কি ক্লেমের মধ্যে ক্লিক করে দিবেন। এরপর বলেছে যে এটা মানে গান ক্রিয়েট করতে হবে। তো জাস্ট হচ্ছে কি গুর মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি
দেন হচ্ছে গিয়ে এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন হচ্ছে গিয়ে আপনার দেখবেন এটা ক্রিয়েট হবে, অল্প একটু সময় এখানে ওয়েট করবেন। তো আমরা ওয়েট করি, এখানে কনফার্মেশন চলে আসছে। আচ্ছা একটু ওয়েট করি। দেন একটু ওয়েট করার পর দেখবেন যে ওটা ক্রিয়েট হয়ে যাবে, অথবা হচ্ছে গিয়ে আমি মানে আমার ওটা যখন ক্রিয়েট হচ্ছিল তার মধ্যে হচ্ছে গিয়ে ব্যাক আছে, মানে যখন কনফার্মেশনটা চলে আসছে আমি রিওয়ার্ড সেকশনে আসছি, এখানে আসছে দেখছি আমার এই টাস্কটা নিয়ে নিছে। তো যাই হোক আপনি সেম নিয়মে করেন, ইনশাল্লাহ নিয়ে নেবে। দেন এটা ক্লেম করে নেবেন, নেওয়ার পর এখানে ডান, এরপর এখানে যে ক্লেম অপশন আছে এর মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে এটা ডান। এরপর হচ্ছে গিয়ে মিন্ট ব্যাজ আছে, মিন্ট ব্যাজে ক্লিক করে দিবেন। মূলত ব্যাজটাই আপনার আসল আর কি, এবং এই ব্যাচটা ক্লেম করতে হলে তো হচ্ছে গিয়ে ওই ইয়েগুলো নিতে হবে। তো যাই হোক এখানে আসার পর এখানে ওয়ালেটটা প্রথমে কানেক্ট করবেন, তারপর এখানে হচ্ছে গিয়ে এটা কোয়ালিফায়ার আপনাকে দেখাবে, দেন হচ্ছে ক্লেম ব্যাজে ক্লিক করবেন, অথবা এখানে যদি দেখা যাচ্ছে গিয়ে ট্যাপ টু কোয়ালিফায়ার বা এরকম যেটাই থাক উপরের বাটন ওখানে ক্লিক করবেন, তারপর ক্লেম অপশনটা চলে আসবে, দেন হচ্ছে গিয়ে এটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, এটা হচ্ছে গিয়ে ক্লেম হতে থাক, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ এটা আমাদের ক্লেম ডান। এরপর হচ্ছে গিয়ে আগাচ্ছে আমাদের দ্বিতীয় বা হচ্ছে গিয়ে নেক্সট টাস্ক। নেক্সট হচ্ছে গিয়ে ডেক্স এবং স্টোরেজ যে ব্যাচটা। তো এটা ক্লেম করার জন্য কি বলছে যে মেটামাক্স এর সাথে কানেক্ট করতে বলছে, ফলো দিতে বলছে, এদের হচ্ছে টেলিগ্রামে জয়েন হতে বলছে, তারপর হচ্ছে গিয়ে আইপি ফসেট ইয়ে করতে বলছে, তারপর হচ্ছে গিয়ে এখানে ট্রেড করতে বলছে, তারপর এদের হচ্ছে গিয়ে ভল্টে এনি অ্যামাউন্ট ডিপোজিট করতে বলছে, তারপর এদের মেম্বারশিপটা সাবস্ক্রাইব করতে বলছে, এখানে হচ্ছে গিয়ে ভিজিট করতে বলছে ক্লেম। এটা কিন্তু সমস্তটাই ফ্রি, এখানে মেম্বারশিপ দেখে আবার এটা ভাববেন না যে এখানে হচ্ছে গিয়ে পেইড। তো যাই হোক জাস্ট হচ্ছে গিয়ে গো টু হিয়ারের এখানে মধ্যে ক্লিক করবেন। তো এখানে একটা কথা বলে দিচ্ছি, আমি কেন পোস্ট করতেছি জানেন? আপনাদের জাস্ট অভ্যাসটা গড়ে তোলার জন্য, যেন আপনারা পোস্টটা পড়েন, পড়ে কাজ করেন, কারণ এখানে কি কি কাজ বলছে সব কিন্তু পোস্টেই দেওয়া আছে। তো যাই হোক লিঙ্কটা ওপেন করার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, মেটমার্ক সিলেক্ট করে কানেক্ট করে নেবেন, অথবা যে ওয়ালেট ইউজ করেন ওই ওয়ালেট ইউজ করে কানেক্ট করে নেবেন। দেন এখানে যদি গেট ইউর ব্যাজ নামে ক্লিক করি তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে মূলত থেকে টাস্কগুলো পূরণ করতে হবে। প্রথমে ফলো টাস্ক দিয়েছে, জাস্ট ক্লিক করবেন, করার পর এখানে ফলো দিয়ে নেবেন, তারপর ব্যাক আসবেন, দেখবেন কমপ্লিটেড লেখা দেখাবে। দেন হচ্ছে কি সেম নেমে টেলিগ্রামের টাস্কটা ওপেন করবেন, জয়েন করবেন এদের টেলিগ্রামে, তারপর ব্যাক আসবেন, দেখবেন নিয়ে নিছে। এরপর হচ্ছে কি আপনার ক্লেম স্টোরি ফসেট, আপনার হচ্ছে ফসেট মূলত ক্লেম করতে বলবে, তো হচ্ছে ওপেন করবেন, তারপর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে থেকে আপনারা চাইলে ফসেটটা ক্লেম করে নিতে পারেন। তো আমার ক্লেম করা আছে, যেটা আমি এই জন্য করলাম না। আর এখানে ফসেটটা হচ্ছে গিয়ে এই পেজ থেকে যদি ক্লেম করতে চান তাহলে কিন্তু আপনার 0.001 ইথিরিয়াম হোল্ড থাকতে হবে, বাট দুইটা স্টোরি ফসেট পাবেন। বাট আপনি ওই প্রথম ভিডিওতে যেরকম সিস্টেম দেখাইছিলাম এদের অফিসিয়াল সাইট থেকে যদি 12 ঘন্টা পর পর ক্লেম করতে চান ওটা করতে পারেন, এবং ওটা মাস্ট আপনি করবেন। যাই হোক এরপর হচ্ছে কি বলছে যে এদের এখানে মূলত একটা ট্রেড ওপেন করতে হবে। তো জাস্ট হচ্ছে গিয়ে এর মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে আপনি হচ্ছে কি ইউএসডিটি ফসেটটা পেয়ে যাবেন। এই দেখবেন এখানে গেট 500 টেস্ট ইউএসডিটি আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, পাওয়া যাবে, পাওয়ারটা কনফার্ম করে দিয়ে ফসেটটা ক্লেম করে নেবেন। দেন আপনার ফসেটটা দিয়ে দিবে এখানে। দেন হচ্ছে কি এখানে 500 না বসে 200 বা 250 এরকম একটা বসেন। দেন হচ্ছে কি এখানে স্টপ লস দিতে পারেন, তারপর টেক প্রফিট এখানে ইচ্ছে অনুযায়ী দিন, সমস্যা নেই। দেন হচ্ছে গিয়ে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, পপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন। দেন এখানে লং বিটিসির মধ্যে ক্লিক করে দিবেন। আচ্ছা এখানে আপনার পজিশনটা $100 প্লাস, মানে $100 নিচে হতে হবে। তো আমরা যদি এখানে 99 দিই, দেন যদি লংয়ে দিই, দেন 99 দিলাম, এখন 80 যদি দিই একটু, আচ্ছা রিপ্লেস দেই একটু, মানে আপনার $100 নিচে এখানে মূলত ট্রেডটা ওপেন করবেন। আচ্ছা এখানে আপনার লেভারেজটা কম করে দিবেন, মানে আপনি লং এ ক্লিক করবেন আর শর্টে ক্লিক করেন, কোথায় ক্লিক করেন, দেন হচ্ছে কি এখানে পের এখানে আপনি $20-30 বসাই দিবেন। দেন হচ্ছে কি এখানে লেভারেজ আছে, লেভারেজটা 2 বসাই দিবেন, মানে একবারে কম করে দিবেন, এই যেটা বাড়া কমা কিন্তু করা যায়। এরপর হচ্ছে এখানে স্টপ লস 0, টেক প্রফিট 25% দিতে পারেন। দেন লং বিটিসি তে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, দেন পাওয়া যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন লং বিটিসি তে প্রেস করার পর আপনার অর্ডারটা এখানে পেন্ডিং এ থাকবে, দেন হয়তো বা কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে এখানে চলে আসবে। কেন পেন্ডিং এ থাকতেছে বুঝলাম না, এখানে ওপেনিং লেখা উঠতেছে, বাট আমাদের কিন্তু টাস্ক হয়ে গেছে, আমি চেক আউট করে দেখলাম টাস্কটা নিয়ে নিয়েছি কিন্তু, সো ওটা পেন্ডিং এ থাক, আমাদের মূল কাজ ডান। এরপর কি বলছে এখানে ভল্টে কিছু ডিপোজিট করতে বলছে। তো জাস্ট আপনি যে ট্রেডের সাইডে ভল্ট আছে ভল্টে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে অ্যামাউন্ট বসাই দিবেন, 10, 20, $30
ইচ্ছা অনুযায়ী আর কি একটা অ্যামাউন্ট বসাই দিবেন। তো আমি $20 দিয়ে করতেছি। দেন হচ্ছে গিয়ে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু ওয়েট করবেন, পপ যাবে, পপটা কনফার্ম করে দিবেন। দেন দেখবেন সাবমিট বাটন শো করবে, জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন, আবারও পপ যাবে, পপটা কনফার্ম করে দিয়েন। দেন দেখবেন এখানে আপনার ট্রানজাকশন কনফার্ম দেখাবে, অর্থাৎ আমাদের ভল্টে ডিপোজিট ডান। উইথড্রল অপশনে ক্লিক করে একটু হচ্ছে রিফ্রেশ দিয়ে চেক আউট করে দেখতে পারেন যে হয়েছে কি না। তো যাই হোক, এরপর হচ্ছে কি আপনারা আবার টাক্সের ইন্টারফেসে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে আমাদের ভল্টেজ যে হচ্ছে গিয়ে ডিপোজিটের টাক্স, এটাও কিন্তু ডান। এরপর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করতে বলছে, এদের হচ্ছে গিয়ে মেম্বারশিপে, জাস্ট হচ্ছে গিয়ে ওদের মানে ওই টাক্সটার মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে বেটা যে হচ্ছে ওদের হচ্ছে গিয়ে ইয়েটা আছে, প্যাকেজটা আছে, এটা শো করবে। এবং এখানে হচ্ছে গিয়ে ওরা ডিসকাউন্ট দিয়ে $0 করে দিয়েছে। জাস্ট হচ্ছে আপডেট নাও ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন। তো আমরা একটু ওয়েট করি, পপ যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন দেখবেন এটা সাকসেসফুল দেখাবে এবং এখানে আপনার কারেন্ট প্ল্যান দেখাবে। তো হচ্ছে কি আমাদের এই টাস্কটা ডান। দেন হচ্ছে কি আবারও টাস্কের ইন্টারফেসে চলে আসবেন, অথবা হচ্ছে কি ব্যাক পেজ করবেন। কোনো কারণে যদি আপনার কোনো লিঙ্ক বা এই জাতীয় হচ্ছে কি মানে এই ইন্টারফেসটা হারায় যায়, দেন জাস্ট হচ্ছে কি আবারও চ্যানেলে আসে লিঙ্কটা কপি পেস্ট করবেন, তাহলেই হয়ে যাবে কিন্তু। যাই হোক, এরপর কি বলছে, ওদের সাইটটা ভিজিট করতে বলছে। তো হচ্ছে কি সাইটে চলে আসবেন, ভিজিট ডান। এরপর হচ্ছে কি আমরা ব্যাক পেজ করে যদি চলে আসি, আমাদের মোটামুটি কিন্তু সব কাজ ডান। জাস্ট এখানে মিন্ট ব্যাজের মধ্যে ক্লিক করে দিবেন। কাজ কমপ্লিট হওয়ার পর কিন্তু মিন ব্যাচটা চলে আসবে। দেন হচ্ছে গিয়ে এখানে আপনি কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে এই ব্যাচটা মিন করে নেবেন। তো ব্যাচটা মিন্ট হতে থাক, আমরা ততক্ষণে ওয়েট করি। দেখবেন ব্যাচটা মিন্ট ডান। তো আমাদের এই কাজটা ডান। এরপর হচ্ছে গিয়ে নেক্সট যে ব্যাচের বিষয়টা আছে, এটা হচ্ছে গিয়ে কোনি কোনি স্টোরি এক্স স্টোরি প্রোটোকল হচ্ছে কি কোনির যে ইয়েটা আছে, গাইনিক অবজার্ভ আছে, এখানে একটু যদি দেখি তাহলে এখানে তো টেলিগ্রামের টাকা আছে, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে কি ব্যাচটা এখনো ক্লেম করতে পারবেন না, বাট ব্যাচটা কারা ক্লেম করতে পারবে, যারা হচ্ছে কি র্যাঙ্কিং এ 5,000 পজিশনে থাকবে এবং 5,000 এসপি যারা আর্ন করবে, তারা মূলত ওখানে ব্যাচটা ক্লেম করতে পারবে যখন এরা ক্লেম আপডেটটা দিবে। তো কিভাবে কি করবেন সেই বুঝটা একটু দেখা যাচ্ছে। জাস্ট গো টু এর এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ওপেন করবেন, লাঞ্চে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এই যে এসপি যে পয়েন্টটা আছে, এটা মূলত আপনার 5,000 প্লাস করতে হবে, ঠিক আছে। তো এখানে কিভাবে ক্লেম করবেন বা কিভাবে নিবেন, আপনি এক্সপিটা বাড়াবেন, জাস্ট মিশনে আসবেন। আসার পর এখানে অনেকগুলো মিশন দেখতে পাবেন, এগুলো আস্তে ধীরে পূরণ করবেন। যেমন এখানে টুইটার, তারপর হচ্ছে গিয়ে টেলিগ্রামের কিছু টাস্ক আছে, এগুলো কমপ্লিট করবেন, দিলে তাহলে হচ্ছে কি আপনার যে এক্সপিটা আছে ওটা বেড়ে যাবে। এবং চাইলে এখানে রেফার করতে পারেন। এই যে যদি রেফারের বিষয়টা যায়, এখানে রেফার লিডার বোর্ডে যদি যাই, এই যে ইনভাইট লেখা অপশন আছে, না এখানেও না, এই যে ইনভাইট লেখা বাটনে আছে, ইনভাইটের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনি লিঙ্কটা কপি করি, আপনার যদি অন্য টেলিগ্রাম থাকে সেম নামে জাস্ট হচ্ছে ওই টেলিগ্রামে পেস্ট করে জাস্ট বটটা ওপেন করবেন। তাহলে বট বলতে হচ্ছে মিনি অ্যাপটা ওপেন করবেন, তাহলে 200 এসপি দিয়ে দিবে। এরকম ভাবে চাইলে রেফার করি কিন্তু পয়েন্ট দিয়ে করতে পারেন। বাট মেইন কথা হচ্ছে কি আপনার লিডার বোর্ডে 5,000 থাকতে পারবেন না, মানে 100তে হচ্ছে কি আমি কতটা আছে বহুত পরে 2,95,517 নম্বরে আছে। তো আমি হচ্ছে কি পরে টাস্কগুলো কমপ্লিট করে নেবো। আপনি সেম নেমে মিশনটা কমপ্লিট করি, র্যাঙ্কিং এ থাকবেন, দেন হচ্ছে কি ব্যাচটা মিন করতে পারবেন, কিন্তু তাছাড়া কিন্তু মিন করতে পারবেন না। দেন হচ্ছে কি আপনি একটু উইকলি চেক আউট করে দেখলেন নতুন কোনো নতুন ব্যাচ বলতে হচ্ছে কি টাস্ক অ্যাড হয়, ওগুলো কমপ্লিট করবেন। মানে এখানে আপনার টাস্ক কমপ্লিট করে মূলত পয়েন্ট আর্ন করতে হবে। তো এটা হচ্ছে কি আমি ক্লোজ করে দিই, আমাদের এই টাস্কটাও ডান। এরপর আসতেছে হচ্ছে গিয়ে ভিডিওর যে ব্যাচটা আছে, এখানে কি বলছে যে গো টু হেয়ার, এখানে হচ্ছে গিয়ে যেতে বলছে। দেন হচ্ছে গিয়ে টুইটার মেটামাক্স কানেক্ট করতে বলছে, তারপর হচ্ছে গিয়ে টুইটার কানেক্ট করতে বলছে, ফলো দিতে বলছে, ওদের ডিসকর্ডে জয়েন হতে বলছে, দেন হচ্ছে গিয়ে স্টেক করতে বলছে 0.5 আইপি প্লাস। এরপর হচ্ছে গিয়ে রিস্টেক করতে বলছে 5 আইপি অ্যাসিড, অর্থাৎ 5টা পুলে আপনাকে রিস্টেক করতে হবে। দেন হচ্ছে গিয়ে এখানে কি বলছে 3টা আইপি এখানে আইপি অ্যাসিড অ্যাভেলেবল আছে, সুতরাং 2টা নাই। তো আমাদের যতটুকু আছে বা যে 3টা আছে ওই 3টাই আমরা ইনশাল্লাহ করবো। দেন বাকি যে 2টা যখন অ্যাভেলেবল হবে ইনশাল্লাহ ওই 2টাই করি, আমরা আমাদের ব্যাচটা ক্লেম করে নিব। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে গো টু হেয়ারের এখানে লিঙ্কটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, জাস্ট কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে আপনারা আপনি যে ওয়ালেটটা ইউজ করেন ওই ওয়ালেটটা সিলেক্ট করবেন, পপ আপ যাবে, পপটা কনফার্ম করে দিয়েন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন এখানে চেক আউট করবেন, টাস্ক দিছে টুইটার কানেক্টেড টাস্ক দিছে, জাস্ট গোর মধ্যে ক্লিক করবেন। ওর মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করবেন।
দেন হচ্ছে গিয়ে সাইটের সাথে টুইটারটা অথরাইজ করে নেবেন। তো দেন হচ্ছে গিয়ে অথরাইজ করবার ব্যাগ আসবেন। দ্বিতীয় যে টাস্কটা দিছে ডিসকর্ডে জয়েন হতে বলছে, জাস্ট গোর মধ্যে ক্লিক করবেন, করার পরে একটু ওয়েট করবেন। এখানে হচ্ছে গিয়ে ডিসকর্ডে নিয়ে যাবে, ডিসকর্ডে জয়েন হয়ে নিয়েন। দেন এদের ডিসকর্ডে আর কি একটু ভেরিফিকেশন আছে, ভেরিফিকেশনে এটা কমপ্লিট করে নিন। এখানে হচ্ছে গিয়ে তার আগে টিক মার্কটা ইয়ে করে দিয়েন, তারপর হচ্ছে ভেরিফাইটা করে নিন। তো এটা আমি করে নিচ্ছি। দেন দেখবেন এটা আপনার ভেরিফাইড ডান। ব্যাক আসবেন, আসার পর 3 নম্বরে এদের ফলো দিতে বলছে, ফলো টাস্কটা ওপেন করবেন। 4 নম্বরে কি বলছে যে লাইক রিটুইট করতে বলছে, জাস্ট টাস্কটা ওপেন করবেন, করার পর এগুলো টাস্ক করে নেবেন। তো লোড নেবে এটা, জাস্ট হচ্ছে গিয়ে এটা ফলো করে দিবেন, তারপর হচ্ছে গিয়ে রিটুইট করে দিবেন। তো এগুলো ভাই পজ করে যাচ্ছে, অনেকে বলেন যে পজ করে যাই কেন ভাই, সময় নাহলে বেশি লাগে, সাথে তো আর করি না। তো যাই হোক লাইভে দেখাচ্ছি, প্যারা নেই। তো এখানে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করে দিবেন, তারপর হচ্ছে ফলো ডান, তারপর ব্যাক আসবেন। এখানে কি বলছে স্টেক অ্যাটলাস 0.5 আইপি। তো এদের হচ্ছে গিয়ে এখানে স্টেক করতে হবে, জাস্ট গুর মধ্যে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে রিস্টেক করতে বলছে। তো আমি দুইটাই উইন্ডোজের যে পেজ আছে এটা একসাথে ওপেন করে নিলাম, বা দুইটা পেজ একসাথে ওপেন করে নিলাম আমার সুবিধার্থে। তো আপনি এটা না করে হচ্ছে জাস্ট গোর মধ্যে প্রথম যে 5 নম্বর টাস্ক আছে এটা পূরণ করার জন্য গোর মধ্যে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, এখানে মেটামাক্সটা সিলেক্ট করবেন, করার পর একটু ওয়েট করবেন। মেটামাক্স বা আপনি যে ওয়ালেট ইউজ করেন সেটা সিলেক্ট করে দেন হচ্ছে কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন আর কি। দেন দেখবেন আপনার হচ্ছে কানেক্ট ডান। এরপর হচ্ছে এখানে স্টেক করতে বলছে 0.5 প্লাস, তো আমি 0.55 দিলাম। দেন হচ্ছে এখানে স্টেকে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, পাওয়া যাবে, ওটা কনফার্ম করে দিবেন। এরপর দেখবেন আপনার স্টেকিংটা ডান। এরপর কি করবেন আপনারা হচ্ছে গিয়ে ওদের ওখানে কি বলছে লাস্টেরটা যে রিস্টেক করতে বলছে, তো জাস্ট লিঙ্কটা ওপেন করবেন। আমার ওপেন করাই আছে, এখন আর দেখাইলাম না, কই গেলাম, হ্যাঁ এটা এটা এখানে কিন্তু হচ্ছে কি 3টা পুল আছে, আর 2টা পুলে আমাদের রিস্টেক করতে হবে, তাহলে আমরা কি বেস্টটা ক্লেম করতে পারবো। যাই হোক এরপর কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে আপনার মেটাম্যাক্স বা হচ্ছে গিয়ে ওকে যেটা আছে ওটা সিলেক্ট করবেন। তারপর প্রথম যে পুলটা আছে এটা হচ্ছে গিয়ে স্টেক বাটন আছে, স্টেক বাটনে ক্লিক করবেন, করার পর এখানে এনি অ্যামাউন্ট আপনি 0.05 বা 0.0 এনি অ্যামাউন্ট বলতে সরি 0.1 প্লাস বসাতে হবে, তো আমি 0.1 এই দিই। দেন হচ্ছে গিয়ে স্টেকে ক্লিক করবেন, পাওয়া যাবে, অফটা কনফার্ম করে দিবেন। দেন একটু ওয়েট করবেন, এখানে একটু সময় নেবে আর কি। এটা হতে থাক, আমরা হচ্ছে কি নেক্সট যে 2টা পুল আছে এই 2টা লেক্স করি। আচ্ছা এখানে কনফার্মেশন মেপে আরেকটা ইয়ে যাবে, এটাও কনফার্ম করে দিয়েন। এরপর এখানে যে দুই নম্বর পুলটা আছে এটা গুর মধ্যে ক্লিক করবেন। এটা এখানে মানে স্টেক হতে একটু সময় লাগবে, তো ট্রানজেকশন ওটা হতে থাক, আমরা অন্য কাজ করি। দেন এখানে হচ্ছে গিয়ে যেটা করতে বলছে হচ্ছে গিয়ে ওদের পোস্টে লাইক রিটুইট করতে বলছে, এটা করে দিবেন। দেওয়ার পর ব্যাক আসবেন, টুইটটা ব্যাক আসবেন। দেন হচ্ছে গিয়ে এখানে স্টিক অপশন পাবেন, এবং আমাদের প্রথম পুলে দেখতে পাচ্ছেন স্টিকটা কিন্তু ডান হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে স্টিক অপশনে ক্লিক করবেন, এখানে সেম নিয়ে 0.1 বসাবেন, স্টিকে ক্লিক করে দিবেন, পাওয়ারটা কনফার্ম করে দিবেন। তো যাই হোক এখানে দেখবেন যে স্টিকিংটা ডান, দেন এটা ক্রস করে দিবেন। তারপর সেম নিয়মে এখানে 3 নম্বর যে পুলটা আছে এটা টুইটার টাস্ক আছে এটা করে নিয়ে ব্যাক আসবেন। আসার পর একটু ওয়েট করবেন, এখানে দেখুন যে স্টেক বাটনটা আছে, স্টেকের মধ্যে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনি 0.1 অর্থাৎ 3টা পুলে 0.1 দিবেন। বাকি 2টা পুলের জন্য এখানে কিছু আমাদের ভিআইপি থাকবে, তো ওগুলো দিয়ে আমরা বাকি পুলে ইনশাল্লাহ করে নেবো। মানে 2টা পুল আরো যেহেতু অ্যাড হবে, তো ওই 2টা পুল মানে 2টা পুলের বেশি অ্যাড হবে, বাট আমাদের 2টাই করতে হবে যেহেতু, তো 2টাই আমরা 0.1 পরিভাষা দিয়ে বাকিটা কমপ্লিট করে নেবো। আর দেন দেখবেন এখানেও আপনার স্টেকটা ডান হয়ে যাবে। দেন অফিসিয়াল সাইটে আসতে পারেন, বাট এসে লাভ হবে না, কারণ এখানে কিন্তু 5টা আইপি অ্যাসেটে কাজ করতে বলছে। ঠিক আছে, তো যাই হোক এটাই ছিল হচ্ছে গিয়ে মূলত ভিডিওর হচ্ছে গিয়ে বেস্টার আপডেট। নেক্সট ডে 2টা অ্যাসেট অ্যাড হলে ওখানে হচ্ছে কাজ করে বেস্টটা ক্লেম করতে হবে। দেন হচ্ছে গিয়ে পিব্রিক্স এর কাজটা, এটা নিয়ে হচ্ছে কালকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো পিব্রিক্স ব্যাজের বিষয়টা কি, এখানে হচ্ছে গিয়ে ফেজ 2 চলতেছে, বাট কালকে বলতে আজকে হচ্ছে গিয়ে স্ন্যাপশট নিছে, এবং কালকে ফেজ 1 কিন্তু এন্ড হয়ে গেছে। তো ফেজ 1 এ যারা কাজ করেছিলেন তারা মাস্ট ব্যাচ ক্লেম করে নেবেন, আর যারা ফেজ 2 তে কাজ মানে ফেজ 1 এ কাজ করেন নাই তারা ফেজ 2 তে চাইলে কাজ করতে পারেন, প্যারা নেই। বাট যারা ফেজ 1 এ অর্থাৎ কালকে ভিডিও দেখি হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে এই পোস্ট দেখি যারা জয়েন করছেন তারা মাস্ট এখন ব্যাচ ক্লেম করে নেবেন। আগে ব্যাচ ক্লেমের বিষয়টা দেখাচ্ছি, তারপর ফেজ 2 এর বিষয়টা দেখাচ্ছি। তো ব্যাচ ক্লেম করার জন্য জাস্ট হচ্ছে গিয়ে যে গো টু হিয়ার এখানে যে লিংকটা আছে লিংকটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে দেখবেন যে
আপনার এখানে ওয়ালেট হয়তো কানেক্ট যাবে, তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন হচ্ছে গিয়ে এখানে এলিজিবিলিটির মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এখানে আপনার ক্লেম বাটন চলে আসছে। ক্লেম অপশনে ক্লিক করে ক্লেমটা করে নেবেন, ডান। তো যারা ওল্ড ইউজার বা যারা হচ্ছে গিয়ে এই টাস্কটা করছিলেন বা এই যে ফেজ 1 এর যারা টাস্ক করছিলেন তারা তো ক্লেম করে নিলেন। এরপর আপনার ফেজ 1 এর হন আর হচ্ছে গিয়ে নতুন ইউজার হন, মাস্ট ফেজ 2 এর জন্য কাজ করবেন। এর জন্য কি বলছে, আপনার পিপিডিক্স এর ওজি স্টার হতে হবে। তো ওজি স্টার কিভাবে হবেন, এখানে হচ্ছে কি ওজির যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা দিয়ে দিছি, জাস্ট এই পোস্টটা ওপেন করবেন। দেন হচ্ছে কি এখানে এর মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ওপেন করবেন, করার পর এখানে যা যা তথ্য আছে এই তথ্যগুলো দিয়ে ওজিটা নিয়ে নেবেন। এটা নিয়ে হচ্ছে গত ভিডিও কিন্তু আলোচনা করছি, তার আগের ভিডিওতেও আলোচনা করছি, সুতরাং এটা নিয়ে আর এই ভিডিওতে আলোচনা করলাম না। তো দেন কি করবেন, আপনি হচ্ছে গিয়ে ওজির বিষয়টা নেওয়ার মানে ওজির যে ইয়েটা আছে এটা সাবমিট দেওয়ার পর আবার হচ্ছে গিয়ে সাইটে ব্যাক আসবেন। আসার পর আপনি এখানে আবারও স্টেপ টু রেফার ওয়ান ইউজার, এখানে হচ্ছে গিয়ে ফেজ 2 তে আপনাকে একজন ইউজারকে রেফার করতেই হবে। তো রেফারের টাস্কটি কিভাবে করবেন, জাস্ট হচ্ছে গিয়ে রেফার ওয়ান ওজির মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে লিংকে ক্লিক করলে হবে না, আপনি এক কাজ করবেন, এই রেফারটা এই যে এই পোস্ট থেকেই করে নেবেন, অর্থাৎ গো টু এর এখানে ক্লিক করবেন, দেন ওপেন করবেন, মানে যখন হচ্ছে গিয়ে এটার কাজ করবেন আর কি, তখন হচ্ছে গিয়ে লিংকটা ওপেন করে নেবেন, ওই সময় কাজ করবেন। আর যাদের আছে ওজি মানে যারা ব্যাচ নিয়েছেন অলরেডি তারা একটা রেফার করে নেবেন। দেন এখানে হচ্ছে গিয়ে ওই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপর এখানে হচ্ছে গিয়ে আপনার রেফার কোডটা এখানেই পাবেন, গোর মধ্যে ক্লিক করে রেফার কোডটা বের করবেন, করার পর ওই রেফার কোডটা আপনি উইন্ডোজে সেন্ড করবেন অথবা আপনার আরেকটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন, করার পর আপনি এখানে ওয়ালেট কানেক্ট করবেন, করার পর এখানে যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে নেবেন। দেন হচ্ছে গিয়ে সাবমিট ইউর ইনফরমেশনের যে টাস্কটা আছে এখানে গোর মধ্যে ক্লিক কইরা এই যে এখানে রেফার কোড চাবে, কিন্তু এই যে এইখানে হচ্ছে কি আপনার রেফার কোডটা বসাই দিবেন। মেইন অ্যাকাউন্টে আবার হচ্ছে কি আপনার রেফার কোড বসাই দিয়েন না, মানে যেটা দিয়ে কাজ করতেছেন ওটাতে আবার দিয়ে না, সেকেন্ড যে অ্যাকাউন্টটা করতেছেন ওখানে রেফার কোড বসাই দিবেন। তো তারপর হচ্ছে কি এখানে ওয়ালেট এগুলো নিবে, ইমেল দিবেন, টুইটার দিবেন, ডিসকর্ড দিবেন, টুইটার ইউআরএল দিবেন, টেলিগ্রাম হ্যান্ডেল দিবেন, এগুলো দিয়ে ফর্মটা সাবমিট করি মানে ক্যাপচার পূরণ করে সাবমিট করে দিবেন, কাজ শেষ। মানে এখানে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, যদি আপনি একেবারে নতুন ইউজার হন, ঠিক আছে, ফেজ 1 মিস করছেন, তাহলে আপনি প্রথমে এই পোস্টটায় আসবেন, আসার পর লিঙ্কটা ওপেন করবেন, করার পর এখানে হচ্ছে কি ওয়ালেটটা কানেক্ট করবেন, করার পর এখানে এখানে 2 3 4 5 এখানে যে টাস্কগুলো দিয়েছে সবগুলো পূরণ করবেন, যেটা যেটা বলছে। অসুবিধা হলে ভিডিও দেখতে পারেন, প্রথম ভিডিও দেখতে পারেন, দ্বিতীয় ভিডিও দেখতে পারেন, লাস্টের ভিডিওর লাস্টে আমি আর কি এটা নিয়ে আলোচনা করছি। তো দেন হচ্ছে গিয়ে সাবমিটের এখানে ক্লিক করবেন, করার পর এখানে ইমেল দিবেন, তারপর টুইটার হ্যান্ডেল দিবেন, ডিসকর্ড আইডি দিবেন। আইডি কিভাবে বের করবেন সেটাও কিন্তু বলে দিছি গত ভিডিওতে। তারপর এখানে হচ্ছে গিয়ে টুইটার ইউআরএল দিবেন। টুইটার ইউআরএল বলতে এখানে হচ্ছে গিয়ে টুইটারের টাস্ক আছে, কিন্তু টুইট অন এক্স টু ব্রডকাস্ট ইউ রেফার কোড, জাস্ট হচ্ছে কি এটা গোতে ক্লিক কইরা এই পোস্টটাই মানে এইটা পোস্ট করে দিবেন, অটোমেটিক্যালি পোস্ট ক্রিয়েট হবে। দেন লিঙ্কটা বের করবেন, করার পর এখানে আনি বসাই দিবেন। এরপর হচ্ছে কি টেলিগ্রাম হ্যান্ডেল দিবেন, অ্যাড্রেস এটা অটোমেটিক্যালি নিবে। দেন হচ্ছে কি এখানে রেফার কোড চাইবে, রেফার কোডটা চাইলে আপনি আমারটা বসাই দিতে পারেন, এই রেফার কোডটা বসাই দিতে পারেন, অথবা আপনি চাইলে অন্য কারোটা বসাই দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আপনি মেইন অ্যাকাউন্টে আবার হচ্ছে কি আপনার এখান থেকে রেফার কোডটা বসাই দিয়েন না, তাহলে কিন্তু নিবে না। তো যাই হোক, এরপর হচ্ছে কি এখানে ক্যাপচারে ভেরিফাই করি সাবমিট করে দিবেন, গেল এক নাম্বার স্টেপ গেল। এরপর রিফার টাস্ক করার জন্য মানে আপনার তো একটা রেফার লাগবে, ওখানে ওরা বলেই দিচ্ছে, জাস্ট হচ্ছে কি এখান থেকে প্রথম স্টেপ থেকে রেফার ইয়েটা কপি করবেন, আপনি রেফার কোডটা কপি করবেন, তারপর আপনি আপনার যে দ্বিতীয় অ্যাকাউন্ট আছে বা হচ্ছে অন্য একটা ব্রাউজার ইউজ করতে পারেন, বা আপনার একটা ফ্রেন্ডের ওই রেফার কোডটা দিবেন, দিয়ে বলবেন যে হচ্ছে কি এখানে যখন ফর্মটা সাবমিট দিবে সেজন্য আপনার রেফার কোডটা ওই রেফারের জায়গায় বসে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এরপর হচ্ছে কি আমাদের এই কাজটাও ডান। এরপর কি করবেন, সরি, এরপর হচ্ছে কি আবার আপনি ব্যাক আসবেন এদের এখানে। দেন স্টেপ 3 তে কি বলছে যে সোয়াপ এট লাস্ট 1 আইপি টু $1 আইপি টু পিপ। তো ওদের পিপ টেক্স যে সোয়াপ আছে এখানে হচ্ছে কি $1 আইপি আপনাদের সোয়াপ করতে হবে পিপ টোকেনে। তো এটা করার জন্য জাস্ট হচ্ছে কি সোয়াপের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। দেন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর ওকেএক্স ওয়ালেটটা সিলেক্ট করবেন, পপ আপ যাবে, পপটা কনফার্ম করে দিয়েন। দেন এখানে ইউ সেলের এখানে আইপি সিলেক্ট করবেন, তারপর ইউ বাইয়ের এখানে হচ্ছে গিয়ে পিপ সিলেক্ট করবেন। দেন এখানে 0.005 বা 0.008 এইরকম হচ্ছে গিয়ে
আইপি বসাবেন, দেন হচ্ছে কি এখানে সাবমিটে ক্লিক করবেন, পাওয়া যাবে, ওটা কনফার্ম করে দিন। দেন কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার হচ্ছে গিয়ে সব ডান। এখানে দেখতে পাচ্ছেন আমার পিপ কিন্তু চলে আসছে। দেন হচ্ছে গিয়ে এই যে পুল অপশন আছে, পুলের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে পিপ আইপি যে ইয়েটা আছে, পুলটা আছে, এটা এখানে জাস্ট অ্যাড লিকুইডের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে আপনার পিপটা ম্যাক্স করে দিবেন, ওই অনুযায়ী আইপি নিয়ে নেবে। সাবমিটের মধ্যে ক্লিক করবেন, পপ আপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন দ্বিতীয়বার যদি কনফার্মেশন যায়, এটা হচ্ছে কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। লিফটেজ দেই। দেন এখানে আপনার পজিশনের এখানে আসি, আপনার পজিশনটা দেখতে পারবেন। এটা রিমুভ করেন না, আবার জাস্ট এখানে দেখার জন্য আর কি করলাম। এরপর আপনি আবার সাইটে চলে আসবেন। এরপর লিকুইডিটি সোয়াপ ডান। এরপর হচ্ছে গিয়ে আপনার কিন্তু কাজ শেষ এখানে। এটার স্ন্যাপশট নেবে কবে দেখেন, 12 তারিখ, 12 ডিসেম্বর, এবং ব্যাচ ক্লেম করতে পারবেন। সরি, 7 ডিসেম্বরে যে স্ন্যাপশট নেবে, স্ন্যাপশট আর কি নিবে, এবং হচ্ছে কি 9 ডিসেম্বর আপনি এই ব্যাচটা ক্লেম করতে পারবেন, অর্থাৎ ফেজ 2। আর যারা করছেন তারা তো হচ্ছে গিয়ে ফেজ 1 এর ক্লেম করে নেবেন। বাট ফেজ 1 এর হন আর নতুন ইউজার হন, মাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আবার। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিওতে হয়তো বা আস্তে ধীরে অনেক আগে বেসাল হয়ে গেছে, ভিডিও লং হয়ে গেছে, মনোযোগ সহকারে দেখে ক্লেম করে নিন। ইনশাল্লাহ কালকে আমরা হচ্ছে গিয়ে বাকি যে বিষয় দিছিল ওগুলো ইনশাল্লাহ কমপ্লিট করবো। যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।